দাদা একটু ভালো করে শুনুন, এখান থেকে জলটা নেওয়া যাবে না, কোনো লাভই হবে না। কারখানার পাইপটা যেখানে আছে সেখানে যেতে হবে, বুঝতে পেরেছেন? কিছু মনে করবেন না আপনারা, কি করবো বলুন? সরকারি লোক যদি ভুল কাজ করে, কেউ যদি ভুলটা ধরিয়ে দেয়, তাহলে সেটা তো সরকারি কাজে বাধা দেওয়া হলো না, কি হলো? কি ব্যাপার লোকের, হঠাৎ উল্টো গাইছো? আপনি কি বলছেন দাদা? দেখুন দাদা, আমি জানি যে আপনি যেরকম গ্রামের লোকের ভালো চান, আমি তো চাই। এই যে কারখানাটা হয়েছে, আপনি তো চান এটা চলুক, আমি তো তাই চাই। আপনি কি চাইছেন? আপনি চাইছেন যে এই খালের জলের ভালো করে পরীক্ষা হোক, তাই তো? আমি তাই চাইছি। একটু ভেবে দেখুন দাদা, আপনার চাওয়ার আর আমার চাওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। কারখানার পাইপটা জায়গা মতো আছে তো, নাকি ওটাকেও সরিয়ে দিয়েছো? দাদা আপনার ঠাট্টা করে অভ্যেসটা গেল না। অত শুনেছি বড় বড় উকিলদের সেন্স অফ হিউমারটা দারুণ হয়। ঠিক আছে, কারখানার পাইপ না থাকে, জমি তো রয়েছে, অনিলের জমি। কি কি অনিল, তোমার জমি নাকি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তো দেখাও স্যারদের, দেখাও জমিটা, দেখাও, যা ওখান থেকে জল নিয়ে নেবে, যা। আসেন বাবু, আসেন 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 বাবু। চলো। এই এই হচ্ছে অনিলের জমি, এখান থেকে জল নেওয়া হোক। এখান থেকে নেব? বাবা, খাল থেকে জলটা নিতে বলো। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। শুনুন, আপনাদের কিন্তু একটু কষ্ট করে একটু জলে নামতে হবে। হ্যাঁ, এই কাদা ফাদা ঘাঁটতে হবে। দেখুন, জলে নামবো, বেনি ভেজাবো না, সে তো আর হয় না, জান। দাদা জলে অন্য কেউ নামুক না, মানে জলে তো হ্যাঁ, কিন্তু কে নামবে বলতো প্রসাদ? সবাই তো বলছে জলে নাকি রোগ ফোগ হয়েছে, ঝুঁকিটা কে নেবে? আমি, তুমি? আমার জলে নামতে অসুবিধে নেই। কি বলছো দিদিমণি, তুমি জল আনবে? না না, তোমায় আনতে হবে না, আমি আনছি। বাহ, বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, যাও যাও, অনিল নেমে পড়ো, দিন দিন পাত্রটা দিন। হ্যাঁ, এসো অনিল। দিন বাবু। নেমে পড়ো, নেমে পড়ো। চমৎকার চমৎকার, বাস আর কি। নিন। হ্যাঁ, এই তো, তা জল টল নেওয়া হয়ে গেল, কাজ শেষ, সবাই বাড়ি যান। তোমাকে যে আবার একটু কষ্ট করে জলে নামতে হবে অনিল। আরো একবার কেন? যেখান থেকে জল নিলে সেখান থেকে আমার জন্য একটু জল এনে দাও। আচ্ছা বাবু। যাও। দাদা বাহ, দাও। তাহলে কাজ শেষ, চলো সবাই চলি, চলো। দাদা কি হবে এখন? দেখ দেখ প্রসাদ, সারে এই লোকটাকে আমি শ্রদ্ধা করি, কি মাথা দেখ। আপনি হাসছেন? উনি ওখান থেকে কেন জলটা নিয়ে গেলেন আপনি বুঝেছেন? আমি তো আপনার মতো বোকা নই, আমি আগে থেকে আন্দাজ করেছিলাম যে অজিতের চ্যানেল এরকম একটা কিছু করবে। কিন্তু এখন হবেটা কি দাদা? সব কিছুর মধ্যে একটা ভালো জিনিস লুকিয়ে থাকে, বুঝলি প্রসাদ? আপনি খুব লাকি। তার মানে কি বলছেন আপনি? লাকি না? এখন থেকে লড়াইটা শুধু আপনার রইল না, এটা আমি আমার কাঁধে নিয়ে নিলাম।
হ্যাঁ বরুণদা বলুন। হ্যাঁ লোকেশ, তোমার কাজ করে দিয়েছি। হ্যাঁ হয়ে গেছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমি বলছেন দুটো কাজই হয়ে গেছে তো দাদা? আমি স্কুলের কথা বলছি। আর অংশুমানদার ব্যাপারটা? লোকেশ একটু বোঝার চেষ্টা করো, ও একজন প্রফেশনাল, ও যদি রাজি না হয়। দাদা রাজি করাতে হবে। আরে শুনুন শুনুন শুনুন, অংশুমানদা তো রাজ্যসভার ব্যাপারেও রাজি হচ্ছেন না, তা আপনারা রাজি করবার চেষ্টা করছেন না? তবে আরে অত বড় একটা ব্যাপারে যদি রাজি করাবার চেষ্টা করতে পারেন, এটা তো ছোট ব্যাপার বরুণদা। আর কাকে কি বলে রাজি করাতে হবে এটা আপনাকে বলে দিতে হবে দাদা। দাদা এটা হবে না দাদা, চেষ্টা করতেই হবে দাদা। অন্য কোনো সময় হলে বলতাম লাগবে না, দরকার নেই, ছেড়ে দিন কিছু। আজকে যা ঘটে গেল তারপর তো অংশুমানদাকে চাই চাই। আবার কি ঘটেছে? না মানে খুব বড় কিছু বিপদ হয়নি, তবে এই কারখানার সমস্যাটা যদি না মেটে তাহলে কিন্তু বড় কিছু বিপদ হবে দাদা। আসলে কি জানেন তো, গেল ইলেকশনে এই কারখানা কোম্পানি তো ডিস্ট্রিক্টে প্রচুর টাকা ঢেলেছে, আপনাদের মানে আমাদের পার্টিকে অনেক খাইয়েছে টাইয়েছে। এখন বুঝতেই পারছেন অন্নদাতাকে কি চটানো উচিত, তাই না? ইলেকশন তো বারবার হবে, হ্যাঁ। আর এই যে কারখানা যদি লস হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন, এরা যদি আবার খোলা বাজারে গিয়ে মুখটা খুলে দেয় তাহলে। ঠিক আছে, আমি দেখছি চেষ্টা করে। ব্যাস ব্যাস দাদা, এইটুকুই শুনতে চেয়েছিলাম আপনার মুখ থেকে, যে চেষ্টা করুন। ব্যাস ওই কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার, ট্রাই 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 এগেন। ব্যাস আপনি চেষ্টা করবেন, এতেই আমি খুশি। আচ্ছা দাদা, ওই ওই স্কুলের ব্যাপারটা তাহলে সবাই আজকে জেনে যাচ্ছে তো? তোমায় তো বললাম লোকেশ। হ্যাঁ থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বরুণদা হেভি খোঁজে গেছে, মানে খচুক খচুক, গনগনে আছে, রান্নাটা ভালো হয়। মর্নিং ড্যাড। হ্যাঁ মর্নিং। কাগজটা দেখেছো? এনিথিং স্পেশাল? ওই কেসটার ব্যাপারে লিখেছে, এতে নাকি প্রচুর পলিটিক্স আছে, এরা করতে চাইছে ওরা করতে চাইছে না, এইসব। ড্যাড, আমি এটা বুঝতে পারছি না যে এটুকু খবর নিয়ে এত বড় কভার করার দরকার কি আছে? খবরটা বানানো, সব কাগজে বেরোয়নি। যে কাগজটাতে বেরিয়েছে তার সঙ্গে লোকেশের যোগাযোগ হয়েছে। দ্যাট মিনস ইউ আর রাইট। এই পুরো ব্যাপারটাতে লোকেশ কাকু ছাড়া আরো বেশ কয়েকজন যুক্ত আছে। লোকেশকে এখানে কে পাঠিয়েছে সেটা তুমি জানো? তোমার দাদু। দাদু? দেন হোয়াই ডোন্ট ইউ টক টু হিম? তোমার দাদু যদি আমার সঙ্গে এ ব্যাপারে কথা বলতেন আমি নিশ্চয়ই বলতাম। না, আমি কথা বলছি। না, আগে দেখি আমার ধারণাটা ঠিক কিনা। ড্যাড, তোমার মনে যখন একবার এসেছে তাহলে ঠিক সেটাই হবে। তাই? ঠিক তাই। আই নো ইউ ড্যাড। ইউ নো মি। তোমাকে কে জানে সেটা তুমি জানো? মানে? মাকে বলবে না তো আবার? বলবো না, প্রমিস। তোমার মা কিন্তু এবার তোমাকে ধরবে না। তোমার মা তোমার বিয়ের জন্য এবার উঠে পড়ে লেগেছে। ড্যাড, ড্যাড আই এম লেট, আই গট টু গো। শোনো, এই কোর্টের চিফ জাস্টিস তোমার মা। যদি দিন নিতে হয় তাহলে চিফ জাস্টিসের কাছে আপিল করতে হবে। তিনি যদি আপিল মঞ্জুর করেন তো ভালো। আমি চাইছিলাম না এই গন্ডগোলে অংশমানকে এই সময় জড়াতে। চাইছিলাম না তো আমিও, সতীশ দা, কিন্তু আমার কাছে যা খবর আছে তাতে ব্যাপারটা খুব খারাপ দিকে গড়াচ্ছে। কেসটা আমাদের জিততেই হবে, সেটা আমাদের স্বার্থেও বটে, আবার লোকেশের স্বার্থেও বটে। তাহলে এক কাজ করো, তুমি অংশুমানকে আমার নাম করে গিয়ে বলো যে আমি বলেছি কেসটা করে দিতে। তবে লোকেশকেও একটা কথা বলে দিও, ও যখন আমাদের সাহায্য নিয়েই জিততে চায় তখন আমাদের সঙ্গে কথাবার্তা বলেই যেন স্টেপগুলো ফেলে। এই যে খবরের কাগজে রিপোর্টটা বের করে দিলে, এর তো কোনো দরকার ছিল না। পলিটিক্স, ও ভাবলো ওদের নামে বদনাম করে যদি গ্রামের লোকের মন জয় করা যায়। সেই আমরাও যে এরকম করি না তা নয়, তবে অংশমান যদি কাগজটা পড়ে থাকে তাহলে কি আর হবে, ও তো আর ডিটেলসে খোঁজ নিতে যাচ্ছে না।
ভাববে সত্যি এটা অপোনেন্ট পার্টির কাজ। অংশুমানকে আন্ডার এস্টিমেট করছো। আমার ধারণা ও যদি কাগজটা পড়ে থাকে তাহলে ওকে রাজি করাতে তোমার একটু অসুবিধেই হবে। কই দে দে দে, দেরি হয়ে গেল। এই নাও বাবা, হ্যাঁ আর কিছু লাগবে তোমার? হ্যাঁ, আর ওই সুমিত একটা খাবার ওষুধ দিয়েছে না, যেটা দুপুরে খেতে হয়, সেটা দে। ও একদম রেডি করে রেখেছো? মনে করে খেয়ে নেবে কিন্তু বাবা। হ্যাঁ রে বাবা। তাহলেই হয়েছে। দেখি ওষুধগুলো পকেটেই পড়ে থাকবে। পড়ে থাকুক, আর কোনো দিন আমি তোমাকে একা একা যেতে দেবো না। তাতে লাভ কি হবে? ওষুধগুলো খাবে না? ওই জন্য তোকে বলেছিলাম তুই সঙ্গে যা। না না, ওকে সঙ্গে নিয়ে আমি যেতে পারবো না। বক বক করে আমার মাথা খারাপ করে দেবে একবারে। এই বাংলা ক্লাস শিলা নিল কিনা, অঙ্ক ক্লাসটা বর্দি নিল কিনা, এইসব বকে বকে একেবারে ইয়ে করে দেবে। কি আমি বক 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 করি? না, তুমি বক বক করো না, তুমি যেটা করো সেটা বকম বকম করো। বেশ করি, আমি ওই রকমই। স্কুলে থাকলে আমার তোমাদের নিয়ে চিন্তা হয়, আর বাড়িতে থাকলে স্কুল নিয়ে চিন্তা হয়। এই যে তুমি কলকাতায় যাবে, আমি তো স্কুলে থাকবো, তাও আমার তোমাকে নিয়েই চিন্তা হবে। আমি জানি সব নিয়ে তো চিন্তা, তাই না? আসি গো। হ্যাঁ শোনো, ওষুধগুলো কিন্তু ঠিক সময় হ্যাঁ, খেয়ে কিচ্ছু নেবে, দেবো না, সব আর খেয়ে নেবো, জলটা- কেসটা তো গোলমাল হয়ে গেল তা। এই জল টেস্ট করে ক্লিন চিট দেবে কি করে? বাবা তুই তো বেশ ইংরেজি বলছিস না, ক্লিন চিট। এই তোমার মতো হওয়ার চেষ্টা করছি একটু আধটু, মানে ইংরেজি কাগজ টাগজ পড়ছি আর কি। গুড 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 গুড। কিন্তু শুধু ইংরেজি কাগজ পড়লে তো হবে না প্রসাদ, একটু খবর টবর করতে হবে তো। অজিতেশ উকিল বড্ড বাড়াবাড়ি করছে, একটু করকে দিতে হবে, বেশি না একটু। কিছু ভেবেছো বস? ভেবেছি মানে একটু ভয় দেখাতে হবে না, ওরকম ভয় নয়, কিন্তু তুই দরজা গিয়ে লাথি ফাতি মারলি ওসব নয়, মানে ফিজিক্যালি কিছু না, একটু অন্যভাবে। অজিতেশ উকিলের মেয়ে বন্যা মিষ্টি না বেশ, মেয়েটা সুইট মেয়ে, মনটা নরম, শিশুদের ভালোবাসে, নাইট স্কুল চালায়, কিরকম একটা বেশ মাদার টেরিজার মতো একটা ব্যাপার না? ওকে কাঁদাতে হবে, আর ওর যদি কাঁদে ওর বাপ মাও কাঁদবে, ভালো হবে না কেসটা? কি রে? হ্যাঁ, পরীক্ষাটা শেষ হলে বাঁচি, তারপরে লম্বা ছুটি। আমি তো বাড়িতে বলেই দিয়েছি গরমের ছুটিতে দার্জিলিং যাবই যাব। আমাকে তো আমার মাকে নিয়ে মামার বাড়িতে যেতে হবে। এই তোমার মামার বাড়িটা কোথায় জানো? অনেক দূর, সেই বসিরহাট। এ কি তোমরা কেউ আজ এখনো ক্লাসে যাওনি? আরে যাচ্ছি রে বাবা, যাচ্ছি। কাল বাদে পরশু পরীক্ষা। বাবা, সারা বছর কিছু করলো না, আর দুদিনে কি করবে? সেটাই তো বলছি শ্রাবণীদীপ, এই দুদিনে ওদের সমস্ত পড়াগুলো বুঝিয়ে দিতে হবে। যে যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলোতে বেশি করে নজর দিতে হবে। আরে আমরা তো এখন বেড়াতে যাওয়ার প্ল্যান করছি। ইস, তোমরা সবাই ঘুরতে যাচ্ছ না? এই কোথায় গো? আমি এখনো ঠিক করিনি। তোমরা প্রত্যেক বছর ঘুরতে যাও, কি মজা। তুমিও যাও না? কে বারণ করেছে? হ্যাঁ, আমি তো বাবাকে বলি, আসলে বাবা বলে সব কাজ শেষ হলে তারপরে যাবে, আর বাবার কাজ তো শেষই হয় না। গুড নিউজ, তোমাদের সবার জন্য আমার কাছে একটা গুড নিউজ আছে। ভালোই হলো তোমরা সবাই এখানে আছো। গুড নিউজ আমাদের? হ্যাঁ, গুড নিউজটা আমাদের সবার। আমাদের এই স্কুলটা খুব শিগগিরই হাই স্কুল হয়ে যাচ্ছে। সত্যি? তাই নাকি বড়দি? হ্যাঁ, কবে হচ্ছে? আগামী বছর হয়ে যাচ্ছে। যাকে স্কুলটা শেষমেশ হাই স্কুল হচ্ছে। আমি যে কতদিন ধরে ঠাকুরকে ডাকছিলাম। আমাদের গ্রামের ছেলেমেয়েগুলো ক্লাস 4 অবধি পড়েই পড়াশোনা ছেড়ে দিচ্ছিল, এখন অন্তত ওরা মাধ্যমিকটা পাশ করবে। সত্যি বড়দি, একটা দারুণ গুড নিউজ দিলেন কিন্তু। হ্যাঁ, আর সেই জন্যেই আমি আজ তোমাদের সবাইকে মিষ্টি খাওয়াবো। তাহলে তোমরা থাকো এখানে, আমি দেখি মিষ্টিটা কাকে জানানো যায়। ঠিক আছে?
সত্যি গুড নিউজ। আমি না তোমাদের সবাইকে আম মাখা খাওয়াবো। কিন্তু জানো তো, সুখবরটা কিন্তু সবার জন্য নয়। আমি ভাবছি যারা টেম্পোরারি তাদের কি হবে কে জানে। আমাদের এখানে টেম্পোরারি বলতে তো সুলতাদি আর সুলতাদির চাকরি থাকবে না? ওর যাবে না। আর বোনার? তা আমি কি করে বলবো? দেখো, হাই স্কুলের টিচার হতে গেলে মিনিমাম কিছু কোয়ালিফিকেশনের দরকার হয়, শুধু গ্র্যাজুয়েট হলেই তো আর চলবে না। আমার চাকরি আর থাকবে না? আমি আর পড়াতে পারবো না? আরে না না, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। বর্দি তো আমাকে কিছু বললেন না। তোমরা ক্লাসে যাও, আমি একটু বর্দির সাথে কথা বলে আসছি। বর্দি, বলো। বর্দি, আমার কি চাকরি থাকবে না? আমি পড়াতে পারবো না? তোমাকে কে বল? শ্রাবণীদি আমাকে রাগাচ্ছে, তাই না? আপনি চুপ করে আছেন কেন বর্দি? বর্দি, আপনি কিছু বলছেন না কেন? আমার কিচ্ছু বলার নেই, হাই স্কুল তো। বর্দি, আমি পড়াবো, আমি শুধু পড়াতে চাই। আপনি বাচ্চাদের জিজ্ঞেস করুন, আমি যাদের পড়াই আমি খুব একটা খারাপ পড়াই না। তাতে কি হয়েছে? তোমার তো বিএড বা মাস্টার কোনো ডিগ্রি নেই। ডিগ্রি পড়ানোর জন্য শুধু কি ডিগ্রির দরকার? ইচ্ছের কোনো দরকার নেই? ঠিক আছে, ঠিক আছে বর্দি, আমি শুধু বাচ্চাদের পড়াবো। আমাকে পার্মানেন্ট করতে হবে না, আমি টেম্পোরারি টিচার থাকবো। আমি শুধু পড়াবো বর্দি। বোনা, বোনা, সরকারের একটা নিয়ম আছে, সেই নিয়মের বাইরে আমিও যেতে পারি না, ওরাও যেতে পারে না। আমার কিছু করার নেই বোনা, দেখো কি হয়। পড়াতে পারবো না, আমি আর কখনো পড়াতে পারবো না। এই আমার সব